মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে, আর যখন বিপদ থেকে মুক্ত হয় তখন তারা বেমালুম আল্লাহকে ভুলে যায়। দর্শক, এদেরকে দেখুন, এরা আমাদেরই ভাই বোন। খবর নিয়ে দেখবেন তারা রাতে বা দিনে, কখনো মসজিদে বা কখনো ঘরের কোণে, নির্জনে নিভৃতে তারা আল্লাহ তাআলার কাছে পরীক্ষার আগে সফলতা প্রার্থনা করেছিল। আর যখন তারা সফল হলো, জিপিএ 5 পেল, তারা বেমালুম আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেল। তাদের উচিত ছিল আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। তারা সেটা না করে উদ্দাম নাচে মেতে উঠল। তারা আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেল এবং নাফরমানি করা শুরু করে দিল। তাদের কি করা উচিত ছিল? তাই তো মহান রব্বুল আলামিন অনেক আগেই কালামে পাকের মধ্যে যে আয়াতগুলো অবতীর্ণ করেছেন, আজ আমরা দেখি সেগুলো হুবহু মিলে যায়। প্রিয় দর্শক, এই সংক্রান্ত কালামে পাকের মধ্যে বহু আয়াতে কারিমা অবশিষ্ট আছে, যার মধ্যে থেকে আমি আপনাদেরকে কয়েকটি শোনাবো, আর বাকির মধ্যে কিছু ডেসক্রিপশনে দিয়ে দিব ইনশাআল্লাহ। সূরা হুদের 10 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি দুঃখ দৈন্য স্পর্শ করার পর আমি তাকে সুখ ভোগ করাই, তখন সে বলতে থাকে আমার বিপদ দূর হয়ে গেছে। তখন সে উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়। সূরা জুমারের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতে থাকে, অথবা আল্লাহ যখন তাকে দয়া করেন তখন মানুষ ভুলে যায় যে বিপদে পড়ে সে এর আগে আল্লাহকে ডেকেছিল। প্রিয় দর্শক, আমি সর্বশেষ আরেকটি আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করব, যার মধ্যে আমাদের অবস্থা হুবহু আল্লাহ তাআলা উঠিয়ে ধরেছেন। সূরা জুমারের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মানুষকে বিপদ আপদ স্পর্শ করলে সে আমাকে অর্থাৎ আল্লাহকে ডাকে। যখন আল্লাহর অনুগ্রহে কষ্ট থেকে মুক্তি লাভ করে তখন মানুষ বলতে থাকে সে নিজের চেষ্টায় এ থেকে মুক্তি পেয়েছে। প্রিয় দর্শক, উল্লেখিত আয়াতে কারিমাগুলোর মধ্যে স্পষ্টই আল্লাহ তাআলা আমাদের বদ গুণগুলো উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মানুষ যদি আল্লাহ তাআলার শুকর গুজার হয়, আল্লাহ তাআলা আরও বরকত দান করেন। আর যদি মানুষ আল্লাহ তাআলার নাফরমানি হয়, শুকর গুজার না হয়, তাহলে আল্লাহ তাআলার কঠিন আযাব মানুষদের উপরে অবতীর্ণ হয়। তাই আমাদের উচিত, প্রত্যেকটা মুসলিম ভাই বোনদের উচিত আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদেরকে প্রার্থনা করা এবং সেটা লাভ করে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।